অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। রাজধানী ঢাকা সহ সারা দেশে আগামীকাল থেকে তাপমাত্রা কমে আসবে, সেই সাথে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, আগামীকাল থেকে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ধারাবাহিকভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। চলতি মাসে এপ্রিলের মতো তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, চলতি মাসেই তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে চলে আসবে। তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে, দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। এখন বৃষ্টিপাত হলে কিন্তু সেই বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাস থাকে, দমকা বাতাস থাকে, কালবৈশাখী ঝড় হয়, বজ্রপাত হয় এবং শিলাবৃষ্টি হয়। প্রথম কিন্তু শুরু হবে, আমি বলছি, উত্তর পূর্বে এবং পূর্বাঞ্চল থেকে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকতার দিকে চলে আসবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসের সামনে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, প্রচন্ড গরমে বৃষ্টির সুখবরে গরম কতটা কমে আসবে আশা করছেন আবহাওয়া অফিসরা জানাবেন। মালিয়া, হ্যাঁ, আসলে তীব্র দাবদাহে আসলে মানুষের জীবন যখন ওষ্ঠাগত, ঠিক সেই সময় আজ সকালে আবহাওয়া নিয়ে আসলে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস যেটি বলছে সেটি হচ্ছে আগামীকাল থেকে আসলে তাপমাত্রা কমে আসবে। চলমান যে তীব্র তাপপ্রবাহ চলছে সেটি আসলে আর থাকছে না। আগামীকাল সন্ধ্যা থেকে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ঢাকার পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আমাদেরকে জানিয়েছেন। তিনি আসলে যেটি বলেছেন, এখন যে তাপমাত্রা, গতকাল এই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। এই যে সর্বোচ্চ তাপমাত্রা, এই ধরনের তাপমাত্রা আজকে ওঠার সম্ভাবনা নেই এবং এই তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। বিশেষ করে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তবে যেহেতু আসলে এখন গরমকাল চলছে, ওইভাবে আসলে মানুষের জীবনে স্বস্তি না থাকলেও অসহনীয় যে একটা অবস্থা, সেই অবস্থা আর থাকবে না। গেল মাসে যেভাবে হিট অ্যালার্ট জারি করা হয়েছে দফায় দফায়, এই হিট অ্যালার্ট আর থাকছে না। সে কারণে আসলে যেহেতু বৃষ্টিপাত থাকবে, সেহেতু জনজীবনে একটু শান্তি নেমে আসবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে সকালে নিশ্চিত করেছে। পাশাপাশি আবহাওয়া অফিস আরেকটি বিষয় যেটি বলেছে, যে এই কালবৈশাখী ঝড় যখন শুরু হবে, কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টিপাত হবে। এক জেলায় যখন বৃষ্টিপাত হবে, অন্য পাশের জেলায় বৃষ্টি না হলেও কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাবের কারণে পাশের জেলায় কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তা সব মিলিয়ে আসলে যেটি বলা যাচ্ছে, যে এর আগেও কিন্তু আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে বলেছিল যে মে মাসের 2 তারিখ থেকে বৃষ্টিপাত আসবে এবং তাপমাত্রা কমে আসবে, এবং সেটি কিন্তু ঘটলো। আবহাওয়া অফিস যেটি নিশ্চিত করেছে যে আগামীকাল সন্ধ্যা থেকে চার বিভাগে বৃষ্টিপাত হবে এবং ধারাবাহিকভাবে এই সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বাড়বে। আর বৃষ্টিপাত বাড়লেই তাপমাত্রা কমে আসবে, জনজীবনে শান্তি আসবে। মালিহা, ধন্যবাদ আপনাকে।